সকালে উঠে এখন ফ্রেশ হয়ে গেছি, সবই ভালো আছে, এখানে গিজারও আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটাই প্রবলেম যে যখন হ্যান্ড ওয়াশটা ইউজ করতে হবে তখন মোটামুটি অবশ হয়ে গেছিলাম। এবার এছাড়া কোনো প্রবলেম নেই। এই বেলুন দিয়ে জাস্ট ঘষে ঘষে এলাম আমি, পেছন ঘষে গেছে আমার, কিন্তু বেশ মজা লাগলো, খুব তাড়াতাড়ি হয়ে গেল, 8 সেকেন্ডের মধ্যে নেমে গেছি নিচে ওইটুকু ডিস্টেন্স। যেহেতু ভারী, ওরা বলছে ভারী বলে তুমি তাড়াতাড়ি নেমে গেছো। বহুত কষ্ট উপরে উঠতে হেঁটে, কারণ জুতোগুলো পায় না, ঢল ঢল করছে, আদারওয়াইজ বেশ মজাই লাগছে। এখন আমরা শুয়ে পড়বো, রাত 12টা বাজছে। লাঞ্চ করলাম, লাঞ্চটা ভালো করে আপনাদের দেখাতে পারলাম না, তার কারণ একজন ঘরে এসে গেছিলো। থ্যাংক ইউ। কি খাচ্ছ বলো? আমরা কোথায় আছি বলো? এটা আছি জিবি। তুমি জানো না তুমি কোথায় এসছো? খেতে দাও, শান্তি দাও জীবনে। তো এই রুমটা আমরা যে নিয়েছি এটা খুবই রিজনেবল রেটে লাগিয়েছেন উনি। লাগিয়েছেন কেন বললাম, হিন্দি বলে দিলাম। এই যে রুমটা নিচ্ছি, রুমটা খুব রিজনেবল রেটে আমাদের দিয়েছেন, আমাদের যিনি গাড়ি চালান। আচ্ছা, আমরা এখন মানালি মেলায় আছি। কেমন লাগছে মনি? সরি, কেমন লাগছে অনুজ? প্রথম আমার এইটা মানালি আসা, এবং সবচেয়ে ভালো বলতে এত মানুষের সমাগম এই প্রথম আমি দেখছি, ভালোই লাগছে। বেশ একটা আমাদের পাঁচটি ভাব মনে হচ্ছে, তার সাথে দীঘাও কিছু মনে হচ্ছে। অসাধারণ, 5টা দীঘা মানলি প্রথমবার কাছ থেকে শুনলাম। না মনে থাকবে, দর্শকরা আশা করি মনে রাখবে। না ওটা এখনো উপরে বলছি, এখন উবেরে উঠেছি আমরা 3জন মিলে। তো আমার ব্লগটা যদি আপনারা পুরো দেখে থাকেন এই সিরিজগুলো, তো যদি বন্ধুরা আমার ব্লগের সিরিজগুলো দেখে থাকেন, আমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এইভাবে ভালোবাসা দেবেন, এবং এইভাবে পাশে থাকবেন এবং ভালোবাসা দেবেন।